ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरवे नमः। ओं विष्णुपदाय विष्णुपुष्पाय भूतले श्रीमते जयपताकाय नमो आचार्यपदाय नित्याय कृपपदायिने गौरपत्तदामोदाय नमः। नमो ओं विष्णुपदाय विष्णुपुष्पाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। ভগবানকে দর্শন অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপলব্ধি হয় প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে। ছিল ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর বলেছেন, তত্ত্বজ্ঞান উপলব্ধির পরোক্ষ অভিজ্ঞতার পন্থাও অবশ্য আছে। যেমন আপনারা আমার কাছে বসে ভাগবত প্রবচন শুনছেন, তবে যত্নবান হতে হবে যেন এই শ্রবণের মধ্যে কলুষতা না থাকে। আমি এইটা আবার পড়ছি কারণে আমরা যে শ্রবণ করছি এর মধ্যে যেন কলুষতা না থাকে। মহামণি ব্যাসদেব যেভাবে ভাগবতে তার ভাগবত উপলব্ধি পরিবেশন করেছেন, তার মধ্যে তার নিষ্কলুষ উপলব্ধি বিদ্যিত হয়ে রয়েছে। সুতরাং মহামণি ব্যাসদেব কৃত শ্রীমৎ ভাগবত পাঠ শ্রবণ করলে সেই নিষ্কলুষ অভিজ্ঞতার আস্বাদন পেতে পারে। যে কোনো গুরুতত্ত্বের যথার্থ উপলব্ধি করতে হলে দেহ এবং মনের সংযম একান্ত প্রয়োজন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যখন অর্জুনকে গুরুতত্ত্ব প্রদান করেছিলেন, অর্জুনের মতো অসাধারণ ব্যক্তি সম্পন্ন মানুষও তা উপলব্ধি করতে যথেষ্ট সময় নিয়েছিলেন। তারও মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়েছিল। এর কারণে যে মন বড়ই চঞ্চল, যেন বানরের মতো অস্থির ভাবে কোনো এক বিষয়ে স্থির হয়ে থাকতে পারে না। সেই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তাছাড়া জিহ্বা, উদর ইত্যাদি অঙ্গের ব্যাগও নিয়ন্ত্রণ করা চাই। বুঝতে পারছেন? আজকে আমরা চৈতন্য সৈন্য ক্লাসও বলছিলাম, বানরের মতো মন চঞ্চল, ছুটছে, স্থির থাকে না এক জায়গায়। তবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র নিষ্ঠাভরে জপ করলে এবং 4টি বিধিবদ্ধ জীবনধারা মেনে চললে অঙ্গ প্রত্যঙ্গ এবং ইন্দ্রিয়াদি সংযত রাখা যায়। ওই সমস্ত জড় ইন্দ্রিয়াদির সংযমের মাধ্যমে চিন্ময় ইন্দ্রিয় ক্ষমতা ক্রমশ বিকশিত হতে এবং ভক্তি মার্গের চরম লক্ষ্য হলো তাই। ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়াদি যেমন চিন্ময়, তেমনি চিন্ময় গুণ সম্পন্ন ইন্দ্রিয়াদির মাধ্যমে তার স্বরূপ যথাযথভাবে উপলব্ধি করা সম্ভব নয়। মহাবিষ্ণুর নাভিপদ্ম থেকে যখন ব্রহ্মার আবির্ভাব হয়েছিল, তখন ব্রহ্মা তার নিজের উৎপত্তির উৎস সন্ধানের কৌতূহলে ভগবানের নাভিপদ্মের পদ্মনাল বেয়ে নিচে নেমে গিয়েও কোনো হদিশ পাননি। বুঝতে পারলেন? ব্রহ্মা এই তার নাভিপদ্মের যে পদ্মনাল নিচে গিয়েও কোনো কিছু খুঁজে পায়নি বলছে। এমনই দুর্ঘেয় ভগবানের স্বরূপ, এমনই রহস্যময় তার সৃষ্টি তত্ত্ব। সেটা আমরা আর কি করে বুঝবো? সৃষ্টিকর্তা ব্রহ্মাও বুঝতে পারছেন না। পঞ্চতত্ত্বের দ্বারা জড়জগতের সমস্ত সৃষ্টি গড়ে উঠলেও জানতে হবে যে সবকিছুর পিছনে এক অতীন্দ্রিয় চিন্ময় সত্তার সক্রিয়তা আছে বলে সেগুলিকে রহস্যময় মনে হয়। পঞ্চতত্ত্ব মানে হচ্ছে পঞ্চ মহাভূত কথা বলা হচ্ছে। এই আমরা যে 24টা উপাদান দিয়ে যে জগৎ গঠিত, সেটা আমরা পড়েছি আগে। তাও যে চিন্ময় সত্তার সক্রিয়তার মধ্যে রয়েছে। আমাদের যতই 24টা তত্ত্ব থাকুক না কেন, যতক্ষণ না পর্যন্ত
আত্মা না প্রবেশ করছে? হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছি না প্রভু। সবাই কি শুনতে পাচ্ছেন না, না আপনি একা শুনতে পাচ্ছেন না? হরে কৃষ্ণ প্রভু, আমরা তো পাচ্ছি শুনতে। আমিও পাচ্ছি। ওকে, হ্যাঁ, হয়তো আপনার আমিও সাউন্ডটা শুনতে পাচ্ছি। দেখুন। শুনতে পাচ্ছি। ওকে, তো বলা হচ্ছে আত্মা যতক্ষণ না পর্যন্ত হৃদয়ে প্রবেশ না করছে ততক্ষণ পর্যন্ত এই 24টি উপাদান থাকলেও আপনার মধ্যে কোনো চেতনা আসবে না। যতক্ষণ পর্যন্ত আত্মা আমাদের প্রবেশ না করছে বা পরমাত্মা যতক্ষণ প্রবেশ না করছে। ওকে, একমাত্র কৃষ্ণ ভাবনাময় ভক্তগণ তাদের শুদ্ধ ভক্তির মাধ্যমেই সেই চিন্ময় রূপ উপলব্ধি করতে পারেন, কারণ ভগবত ভক্তির অনুশীলনের সাহায্যে জড়ভাবনায় কলুষিত জীব চিন্ময় স্তরের উপলব্ধি লাভ করতে পারে। এই জন্যই অকিঞ্চন গোচর কথাটি এই প্রসঙ্গে বিশেষভাবে প্রযোজ্য। ভক্তি ভাবাপন্ন ভক্ত যখন দীনহীন, নিরহংকারী এবং নির্মৎসর ভাবে আচরণ করতে শিখেন, তখনই তার গোচরীভূত হতে থাকে সমস্ত কিছু যা অজ্ঞেয়, দুর্বোধ্য, অপ্রত্যক্ষ এবং অনির্বচনীয়। ভক্তের আত্মসমর্পিত চিত্ত অনায়াসে পরমেশ্বর ভগবানের অচিন্ত সত্তার উপলব্ধির পথে অগ্রসর হতে পারে এবং বাস্তবিকই তার অন্তরে ভগবানের চিন্ময় রূপ দর্শন করা সম্ভব হয়। তাই ভগবত সেবার মুখ ভক্তই পরমেশ্বর ভগবানের রূপ দর্শন করতে পারেন। ভক্ত তার প্রেমাঞ্জন চরিত্র নয়নেই ভগবানের রূপ দেখতে পান, অন্য কেউ তা পায় না। সেজন্যই ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহলোকের লোকপালেরা ভগবানের সান্নিধ্য লাভ করেও শুধুমাত্র তাদের শ্রেষ্ঠত্বের অহংকারে ভগবানের রূপ চাক্ষুষ অবলম্বন করেও তা বিশ্বাস করতে পারেন। এর দ্বারা বোঝা যায় বাস্তবিকই জড়জাগতিক জীব মাত্রেরই ইন্দ্রিয়গুলির অনুভূতি অত্যন্ত সীমিত, আর সেজন্যই তা দিয়ে বিশাল রহস্যমণ্ডিত কোনো পারমাত্মিক সত্তার উপলব্ধি করা দুঃসাধ্য। তাই লোকপালেরা তাদের চোখের সামনে আবির্ভূত শ্রী বিষ্ণুর মহাপ্রভাময় শ্রী নারায়ণ রূপ দর্শন করেও নিজেদের উপলব্ধিকেই স্বীকার করতে দ্বিধাবোধ করেছিলেন। বাস্তবিকই জড় ইন্দ্রিয়াদির ক্ষমতা এতই সীমিত যে তার সাহায্যে দুর্গেয় কোনো বস্তুর দর্শন লাভের সৌভাগ্য হলেও তা অবিশ্বাস্য বলেই মনে হতে পারে। এই একটা কথা আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যতই ভগবানের কথা শুনুন না কেন, যদি আপনার হৃদয়ের মধ্যে যদি আপনার কলুষতা থাকে, কার্যকারিতা হবে না, কলুষ মুক্ত হতে হবে। আমি একটা কথা বারবার বলি, আমি মূল্যবান কিছু জিনিস যদি রাখতে চাই, বস্তুটা মূল্যবান হওয়া চাই। যেমন আপনার খাবারটা ভালো ভালো খাবার, কিন্তু শুধু প্লেটটা যদি নোংরা হয়, আপনার ভালো খাবার হলেও আপনার খেতে ইচ্ছা করবে না। সেজন্য ভালো খাবার হলেও প্লেটটা কিন্তু ভালো হওয়া চাই। তো ঠিক সেরকম আমাদের হৃদয় যদি পরিষ্কার না থাকে, তাহলে আমার যতই আমরা শ্রবণ করি না কেন, কোনোটাই কার্যকারিতা হবে না। ওকে, উজ্জ্বল বানাবো পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভক্ত যখন ভগবত প্রেমের যোগ্যতা অর্জন করে, তখন সেই অবিশ্বাস্য দর্শন ক্ষমতা জাগরিত হয়। এ কথা বদ্ধ জীবেরা তথা নাস্তিকেরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এখানে ভাগবতের দক্ষযজ্ঞ কাহিনীতে লোকপালকদের সামনে শ্রী নারায়ণের চাক্ষুষ আবির্ভাব সত্ত্বেও তাদের অবিশ্বাস, দ্বিধা, বিস্ময় ইত্যাদি মিশ্রিত অনুভূতির অভিপ্রকাশ থেকে সেই অনুভূতির বাস্তবতা কৃষ্ট উপলব্ধি হতে পারে। ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভুর দিব্যলীলা। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলার সপ্তদশ পরিচ্ছেদে ঝাড়িখণ্ডের বনপথে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভ্রমণ লীলা বিলাসের বর্ণনা করেছেন।
ছিল ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে সপ্তদশ পরিচ্ছেদে কথাসারে বলেছেন, সেই বছর জগন্নাথ পুরীতে রথযাত্রা দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যেতে মনস্থ করলেন। শ্রী রামানন্দ রায় ও শ্রী স্বরূপ দামোদর, বলদেব ভট্টাচার্য ও তার সঙ্গী এক ব্রাহ্মণ তার সঙ্গে দিলেন। পরের দিন রাত্রি প্রভাত হওয়ার পূর্বেই মহাপ্রভু কটক অভিমুখে যাত্রা করে কটক দক্ষিণে রেখে নির্জন বনপথে চললেন এবং বনপথে বাঘ, হাতি প্রভৃতি জন্তুকে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ নাম গান করালেন। পথ চলতে চলতে যেখানেই গ্রাম পেতেন সেখানে ভিক্ষা করে অন্ন ব্যঞ্জনাদি প্রস্তুত করে সেবাদি গ্রহণ করতেন। গ্রাম না থাকলে সঞ্চিত চাল পাক হতো এবং বন্য শাকাদি সংগৃহ হতো। বলভদ্র ভট্টাচার্যের সুব্যবহারে মহাপ্রভু অত্যন্ত প্রীত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন যাওয়ার পথে বাঘ, হাতি, হরিণ ও পাখিদের যেভাবে কৃষ্ণ প্রেমে উন্মত্ত করে নৃত্য করেছিলেন সে সম্বন্ধে প্রথমে নিম্নোক্ত শ্লোকটি ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন। গস্থন বৃন্দাবনং গৌর ব্যাঘ্র ভৈন খগান বনে প্রমত্তান সহনেতান বিধগে কৃষ্ণ জল্পিন। জনগণ সাধারণ মানুষকে কৃষ্ণ শিক্ষা দেবার জন্যই মহাপ্রভু বৃন্দাবনে যাচ্ছিলেন। ভৌম বৃন্দাবনের অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে নাস্তিক তুল্য জনগণের বিশ্বাস নেই। প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্ত মাত্রই বৃন্দাবনবাসী। প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্ত মাত্রই বৃন্দাবনবাসী। গদাধর প্রভু একবার মহাপ্রভুকে লক্ষ্য করে বলেছিলেন, তুমি যেখানেই থাকো সেই স্থানটি বৃন্দাবন, যেখানে গঙ্গা, যমুনাদি সর্বতীর্থগুলি উপস্থিত। শ্রী চৈতন্য চরিতামৃতে ঝাড়খণ্ডের বনের পথে মহাপ্রভুর গমনের বিবরণ দেওয়া আছে এইভাবে। নির্জন বনে চলে প্রভু কৃষ্ণ নাম লইয়া, হস্তি ব্যাঘ্র পথ ছাড়ে প্রভুরে দেখিয়া, পালে পালে ব্যাঘ্র হস্তি গন্ডার শুকরগণ, তার মধ্যে আবেশে প্রভু করিলা গমন। এইসব দেখে বলভদ্র ভট্টাচার্যের মহাভয় হলো, কিন্তু মহাপ্রভুর প্রভাবে এই সব হিংস্র জানোয়ার সব এক পাশে সরে গেল। একদিন পথের পাশে এক বাঘ শুয়েছিল। ভগবত প্রেমে আবিষ্ট হয়ে মহাপ্রভুর পাটি তার গায়ে লাগে, কিন্তু তার ফলে কি হলো তা চৈতন্য চরিতাকার বলেছেন। প্রভু কহে কহ কৃষ্ণ ব্যাঘ্র উঠিল, কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। তারপর মহাপ্রভু একদিন যখন নদীতে স্নান করছিলেন সেই সময় সেখানে একদল মত্ত হাতি আসে জল পান করতে। মহাপ্রভু জল ছুঁড়ে মারলেন হাতিগুলিকে। মহাপ্রভু হাতিদের কৃষ্ণ নাম করতে বললেন। যাদের গায়ে মহাপ্রভুর ছেটানো জল লেগেছিল ততক্ষণাৎ সেই হাতিগুলি প্রেমাবশে নৃত্য ও গান করতে লাগলো। কোনো হাতি ভূমিতে গড়াগড়ি খেতে লাগলো, কোনো হাতি বা পরমানন্দে চিৎকার করতে শুরু করলো। এই দেখে বলভদ্র ভট্টাচার্য চমৎকৃত হলেন। তারপর পথে যেতে যেতে মহাপ্রভু উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে লাগলেন, আর মহাপ্রভুর মধুর কণ্ঠস্বরে হরিণেরা আকৃষ্ট হয়ে মহাপ্রভুর কাছে ছুটে এলো। এই সময় 5-7টি বাঘ বন থেকে এসে হরিণীদের সঙ্গে একত্রে মহাপ্রভুকে অনুসরণ করে চলতে লাগলো। এইসব দেখে মহাপ্রভুর বৃন্দাবনের কথা স্মরণ হলো। তিনি শ্রীমদ্ ভাগবত থেকে এই প্রসঙ্গে যে শ্লোক উচ্চারণ করেছিলেন তা হলো কৃষ্ণ সঙ্গের জন্য আকুল ব্রজ গোপীদেরই গান। শরৎকালে শ্রীকৃষ্ণ বনভ্রমণ করতে করতে মুরালি বাদন করতেন, তখন কৃষ্ণ সঙ্গ কামনায় ব্রজ গোপিকারা এই গান গাইত। এই মূঢ় হরিণরা ধন্য, কারণ তারা বিচিত্র বেশধারী নন্দনকে পেয়ে ও তার বংশীধ্বনি শুনে কৃষ্ণ সারদের প্রণয় দৃষ্টির মাধ্যমে পূজা করেছিল। শ্রী চৈতন্য চরিতামৃতে পরবর্তী ঘটনা এইভাবে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ কহ করি প্রভু যবে বলিল, কৃষ্ণ কহি ব্যাঘ্র মৃগ নাচিতে লাগিল, নাচে কুন্দে ব্যাঘ্র গণ মৃগী গণ ঝঙ্গে, ব্যাঘ্র মৃগ অন্যান্য করে আলিঙ্গন, মুখে মুখে মুখ দিয়া করে অনন্যের চুম্বন।
পশুকুলের এই সব মজার ব্যাপার দেখে মহাপ্রভু হাসতে হাসতে তাদের আগে চলে গেলেন। ময়ূরেরাও কৃষ্ণ কৃষ্ণ বলে উন্মত্তের মতো নাচতে নাচতে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে এগিয়ে চলল। এরপর মহাপ্রভু উচ্চস্বরে হরিবোল হরিবোল বলতে থাকেন। সেই হরিবোল ধ্বনি শুনে কাছাকাছি বৃক্ষলতারও প্রফুল্লিত হয়ে উঠেছিল। এই প্রসঙ্গে হরিদাস ঠাকুরের মন্তব্য স্মরণীয়। তিনি ছিলেন নামাচার্য। তিনি বলেছিলেন উচ্চস্বরে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তনের ফলে মনুষ্যত্বের জীব, বৃক্ষলতা, কীট পতঙ্গ সকলেই উদ্ধার লাভ করবে। তার উচ্চ ঈশ্বরে মহামন্ত্র কীর্তনীয়, তাহলে সকলেরই মঙ্গল হবে। পথে মহাপ্রভুর মুখর বিন্দে কৃষ্ণ নাম শুনে কিভাবে স্থাবর জঙ্গম ভগবত ভক্তি লাভ করেছিল তার সুন্দর বর্ণনা করেছেন চৈতন্য চরিতকার। ঝাড়িখণ্ডে স্থাবর জঙ্গম আছে যত, কৃষ্ণ নাম দিয়া কইলে প্রেমেতে উন্মত্ত, যেই গ্রাম দিয়ে যান যাহা করেন স্থিতি, সেই সব গ্রামের লোকের হয় প্রেম ভক্তি। কেহ যদি তার মুখে শুনে কৃষ্ণ নাম, তার মুখে আনে শুনে, শুনে তার মুখে আন, সবে কৃষ্ণ হরি বলি নাচে কান্দে হাসে, পরম্পরায় বৈষ্ণব হইল সর্বদেশে। শুদ্ধ ভগবত ভক্ত জড় অভিলাষ শূন্য হয়ে নিরপরাধে কৃষ্ণ নাম করেন। তা শুনে অন্যান্য বৈষ্ণব হন, তার মুখে কৃষ্ণ নাম শুনে আবার অন্য একজন বৈষ্ণব হন। এইভাবে বহু লোক বৈষ্ণব হন। বস্তুত এখানে কৃষ্ণ নামের অপ্রাকৃত শক্তির বিশ্লেষণ করা হয়েছে। সম্পূর্ণ বহির্মুখ ব্যক্তিদের তিনি এই পথ উদ্ধার করলেন। ঝাড়িখণ্ডের জনগণ সুসভ্য ছিল না, তাদের প্রায় অসভ্য বলা চলে। তাদের ও মহাবদন্যতার পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম দিয়া উদ্ধার করলেন। এখানে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আফ্রিকার নিগ্রোদের মতো ক্ষুদ্রাধম ভিলদের কথা বলেছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 17 অধ্যায়ের 5 নম্বরে উল্লেখ আছে, নাম প্রেম দিয়া কইল সবার নিস্তার, চৈতন্যেরও গুড় লীলা বুঝিতে শক্তিকার। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য ও বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত শ্রীমৎ অভয় চরণারবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ স্বয়ং আফ্রিকায় গিয়ে অসভ্য লোকদের বৈষ্ণবে পরিণত করেও সদৈন্যে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর গুণ কীর্তন করে এই শ্লোকের তাৎপর্যে লিখেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণার প্রমাণ স্বরূপ আমরা দেখতে পাই যে আফ্রিকার মানুষরা কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করে অনন্য বৈষ্ণবদের মতো কীর্তন করছেন, নৃত্য করছেন এবং কৃষ্ণ প্রসাদ গ্রহণ করছেন। আর তা সম্ভব হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শক্তির প্রভাবে। সারা পৃথিবীময় তার শক্তি কিভাবে ক্রিয়া করছে তা কে বুঝতে পারে? আজ সারা বিশ্বের জনগণ হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ ও কীর্তন করছেন। এইভাবে জনগণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণবে পরিণত হচ্ছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এখনো সকলের কাছে প্রকট নন, কিন্তু আজ সকলেই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ কীর্তন করে মহাপ্রভুর সংলাপ করতে পারেন। আবার কেউ কেউ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ শুদ্ধ ভগবত ভক্তের পরম্পরা ধারা থেকে যদি শ্রবণ করেন, তাহলে তিনি একদিন শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হবেন। প্রতিদিন নির্ঝরের উষ্ণ জলে মহাপ্রভু 3 বার স্নান করতেন আর সন্ধ্যার সময় কাঠ জ্বালিয়ে আগুন পোহাতেন। বলভট্ট দাস পরমানন্দের মহাপ্রভুর সেবা করতেন। মহাপ্রভু তার সেবায় সন্তুষ্ট হয়েছিলেন, এ সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতে সুন্দর বর্ণনা আছে। ভট্টাচার্য পাক করে বর্ণ ব্যঞ্জনে প্রভুর আনন্দিত মন। বলভদ্রের সেবায় মহাপ্রভু যে তাকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন তা শ্রী চৈতন্য চরিতামৃতে এইভাবে উল্লেখ আছে, ভট্টাচার্য আলিঙ্গিয়া তাহারে কহিল, তোমার প্রসাদে এত সুখ পাইল। তখন বলভদ্র পরম দৈন্যক্তি করে মহাপ্রভুর বন্দনা করেছিলেন এইভাবে, তুমি কৃষ্ণ, তুমি দয়াময়, অধম জীব মুই, মরে
হইলা সদয়। মৈসার মোরে তুমি সঙ্গে লইয়া আইলা, কৃপা করি মোর হাতে প্রভু ভিক্ষা কইলা। অধম কাকেরে কইলা গরুর সমান, স্বতন্ত্র ঈশ্বর তুমি স্বয়ং ভগবান। এইভাবে ওকে ওকে বৃন্দাবনে ওকে ওকে আর কেউ করতে চান? আপনাদের ইচ্ছে করছে না করতে? কৃষ্ণ প্রভু প্রণাম, পড়বো প্রভু? হাতটা আগে তুললে কি হতো? আমি বলার পরে তুলছে। না, আপনি পড়ছিলেন তো তখন আমার একদম কি জানি পড়বো বলে। পড়বো প্রভু? হ্যাঁ করুন। হরে কৃষ্ণ। এইভাবে বৃন্দাবন পথে যেতে যেতে পাহাড় দেখলে মহাপ্রভু সেটিকে গোবর্ধন বলে মনে করতেন। আবার কোনো নদী দেখলে সেটাকে কালিন্দী বলে তার ভ্রম হতো। মহাপ্রভু কখনো কখনো কোনো গ্রামে উপস্থিত হলে স্থানীয় ব্রাহ্মণরা তাকে নিমন্ত্রণ করতেন। আবার কেউ বলভদ্রের কাছে অন্ন নিয়ে আসতেন, অন্যরা দুধ ঘি মিষ্টি নিয়ে আসতেন। গ্রামে ব্রাহ্মণ না থাকলে ভক্ত এসে তখন বলভদ্রের কাছে নিমন্ত্রণ করে যেতেন। এই বিষয়ে বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য ছিল অভয়চরণের বৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন, ভগবত ভক্ত অবৈষ্ণব ব্রাহ্মণের নিমন্ত্রণ গ্রহণ করেন না, কিন্তু শূদ্র কুলদ্রুত ব্যক্তি বৈষ্ণব হলে তার নিমন্ত্রণ গ্রহণ করেন। মহাপ্রভু শূদ্র মহারাজের নিমন্ত্রণ গ্রহণ করেছিলেন। এ থেকে জানা যায় যে বৈষ্ণবমন্ত্রে দীক্ষিত ব্যক্তিরা ব্রাহ্মণত্ব প্রাপ্তি হয়। ভগবান হলেও শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে মহাভাগবতের লীলাবিলাস করেছিলেন। মহাভাগবতের দৃষ্টিভঙ্গি এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে প্রকাশ করেছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। তত্ত্ববিদ মহাভাগবত ব্রাহ্মণ গাভী কুকুর ও চণ্ডালের প্রতি দৃষ্টি সম্পন্ন হন। অর্থাৎ মহাভাগবতের লক্ষণ হচ্ছে তিনি শত্রু মিত্রে ভেদ রাখেন না। তিনি চিৎ তত্ত্ব অনুভূতির উন্নত শিখরে অবস্থিত হওয়া বাঘ হাতি ও পণ্ডিতদের মধ্যে কোনো ভেদ দেখেন না। তিনি সর্বক্ষণ ভগবত সেবায় নিযুক্ত, ঈর্ষাদের শূন্য ও নির্ভীক। মহাপ্রভুকে আমরা অনুকরণ করতে পারি না, তার নির্দেশ পালনেই আমাদের কর্তব্য। তিনি কৃষ্ণ অন্বেষণ করতে গিয়ে ভগবত প্রেমে গভীরভাবে আবিষ্ট হয়ে পড়েছিলেন। তখন ঝাড়খণ্ডের বন তার কাছে বৃন্দাবন বলে মনে হয়েছিল। মহাভাগবতের হৃদয় সমস্ত জড় কলুষতা মুক্ত হয়, তিনি বনের হিংস্র জানোয়ারদের কাছেও প্রিয় হয়ে ওঠেন। ওই স্থলে অবস্থিত ভক্ত হিংস্র পশুদেরও বন্ধুর মতো ব্যবহার করেন। ভগবান বলেছেন তিনি সকলের অন্তর্যামী এবং সকল জীবকে তিনি নির্দেশ দেন, পরিচালনা করেন। এইভাবে তিনি তার উন্নত ভক্তকে উৎপীড়ন না করতে বন্য পশুদেরকেও নির্দেশ দেন। শুদ্ধ ভক্তের দৃষ্টিতে নবদ্বীপ দর্শনের যোগ্যতা। প্রতি বছর গৌর পূর্ণিমায় বৈষ্ণবরা নবদ্বীপ ধাম পরিক্রমা করেন। সবচেয়ে উদারভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সকল জীবকে ভগবত প্রেম লাভের পথ দেখিয়েছেন। শ্রীল সচ্চিদানন্দ ভক্তবিনোদ ঠাকুর গান গিয়েছেন, গৌর আমার যেসব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণীয় ভকত সঙ্গে। প্রকৃত ভগবত অনুশীলনকারী হচ্ছেন অকিঞ্চন। ভগবান ছাড়া তার কেউ নেই, ভগবানই তার একমাত্র সম্পদ। তিনি ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলা পরিকর আদি চিন্তা করেন। তার জীবন ভগবত সেবায় উৎসর্গিত। তিনি সব সময় ভগবত ভক্ত সঙ্গ করেন। তিনি ভগবত কথা আলোচনা করেন ভগবত ভক্তদের সঙ্গে। এইভাবে তাঁরা চিন্ময় আনন্দ লাভ করেন। ভগবান জগতে অবতরণ করে যেসব স্থানে সপার্শ্বদ লীলাবিলাস করেছিলেন, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের সেসব স্থান স্বজাতীয় স্নিগ্ধ ভক্ত সঙ্গে দর্শন করতে অনুপ্রাণিত করেছেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাবিলাস ভূমি এই নবদ্বীপ ধাম। শুদ্ধ ভক্তদের সঙ্গে এই ধাম পরিক্রমা করা ভগবত প্রেমে প্রার্থী মাত্রই অবশ্য কর্তব্য। নিগম শাস্ত্রে নবদ্বীপকে ব্রহ্মপুর বলে বর্ণনা করা হয়েছে। পুরাণে শ্বেতদ্বীপ বলা হয়েছে। রসিক পণ্ডিতেরা এই চিদানন্দময় নবদ্বীপকে
ব্রজধাম থেকে অভিন্ন বলে বর্ণনা করেছেন। কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি ছিল অভয়চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তাঁর প্রণীত শ্রী চৈতন্য চরিতামৃতের ভাষ্যে এক জায়গায় লিখেছেন, বহু ব্রহ্মাণ্ডের মধ্যে এই ব্রহ্মাণ্ড শ্রেষ্ঠ, এই ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী শ্রেষ্ঠ, এই পৃথিবীর মধ্যে পূর্ণ ভারতভূমি শ্রেষ্ঠ। ভারতভূমিতে বহু তীর্থস্থান আছে। বৈদিক শাস্ত্রে মোক্ষদা সপ্তপুরীর কথা উল্লেখ করা হয়েছে। অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তী, দ্বারকা সব তীর্থই এই নবদ্বীপে অবস্থান করছে, কিন্তু তাদের মধ্যে এই গৌরমণ্ডল তথা নবদ্বীপ ধাম শ্রেষ্ঠ, কেননা এখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এবং ব্রহ্মারও দুর্লভ ভগবত প্রেম সকলকে দান করেছেন। নবদ্বীপের 9টি দ্বীপের মধ্যস্থলে অন্তর্দ্বীপ বিরাজমান। 8টি দ্বীপ যেমন পদ্মের 8টি পাপড়ির মতো, অস্ত, সীমন্ত, গদ্রুম, মধ্য, কোল, ঋতু, জন্মু, মদদ্রুম ও রুদ্র, এই 9টি নবদা ভক্তির পীঠস্থান। এই নবদা ভক্তি হচ্ছে শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্ধন, পাদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। আর এদের মধ্যে অন্তর্দ্বীপ আত্মনিবেদন ক্ষেত্র, সীমন্ত দ্বীপ শ্রবণ ক্ষেত্র, গোধূম দ্বীপ কীর্তন ক্ষেত্র, মধ্যদ্বীপ স্মরণ ক্ষেত্র, কোলদ্বীপ পাদসেবন ক্ষেত্র, ঋতু, জন্মু, মদদ্রুম ও রুদ্র যথাক্রমে অর্চন, বন্ধন, দাস্য ও সখ্য ভক্তাঙ্গ পীঠ। এইসব স্থানে পরম পবিত্র অন্তরঙ্গ পার্শ্বদের নিয়ে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে লীলাবিলাস করেছেন। তাই এই স্থানের মহিমা যথাযথভাবে বর্ণনা করা প্রায় কারো পক্ষে সম্ভব নয়। ছিল ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ ভারতরঙ্গে লিখেছেন, সর্বধামে শিরোমণি সন্ধিনী বিলাস, 16 ক্রোশ নবদ্বীপ চিদানন্দ বাস, সর্বতীর্থ দেব ঋষি শ্রুতির বিশ্রাম, স্ফুরুক নয়নে মম নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে সকল তীর্থ রয়েছে। কলিযুগের এই সর্বশ্রেষ্ঠ ভগবত ধাম শুদ্ধ ভগবত জনকারীর কাছে প্রকাশিত হয়। সাধারণ লোকের কাছে এই স্থান জড় জগতের একটি অংশ বলে মনে হতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত এই 16 ক্রোশ নবদ্বীপ ধামকে চিদানন্দময় অনুভব করেন। আজ থেকে প্রায় 500 বছর আগে শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রীল জীব গোস্বামী প্রভুকে এই নবদ্বীপ ধাম দর্শন করান ও তার মাহাত্ম্য ব্যাখ্যা করেন। পরবর্তীকালে বিশেষভাবে গৌড়ীয় গগনের পরমহংস চূড়ামণি ওং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিষ্যবর্গ সহ এই নবদ্বীপ ধাম পরিক্রমা করেন। নবদ্বীপ ধাম মাহাত্ম্য বিশ্লেষণ করে গৌর ভক্তদের অসীম আনন্দ দান করতেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষে থেকে বিশেষভাবে কৃষ্ণ কৃপার শ্রীমূর্তি ছিল শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের স্নেহধন্য শ্রীমৎ জয়পতাকা স্বামীর পরিচালনায় অনেক বছর থেকে সারা বিশ্বের শত শত ভগবত ভক্তরা এই ধাম পরিক্রমা করেছেন ও গৌর লীলামৃত আস্বাদন করেছেন। ওকে 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 হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আমরা নিয়মিত পড়ে যাই, বৈশ্ব প্রণাম করে শেষ করে আমরা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আনন্দ বৈশ্য বৃন্দা কি জয়, নিতাই গো প্রেমানন্দে হরে।